সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ফ্রেন্ডস আপনারা সকলেই সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আমি বেশ গত সপ্তাহ ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি গত সপ্তাহে ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটাই ফ্রেন্ডস শুধুমাত্র 22 সেকেন্ডের মধ্যে হয়তো আমি কিছু স্ক্রিনশট কিংবা ওয়ার্ড শেয়ার করেছিলাম, যার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে গেছে। সো যাই হোক ফ্রেন্ডস, আমি জানি না যে আমার 1 উইক ধরে কোনো ভিডিও আপলোড করিনি। তো আমি জানি না যে আমার আবারও যদি ভিডিও আপলোড করি তাহলে ভিউজ হবে কি হবে না। সো আই নো ফ্রেন্ডস, আমি জানি যে আপনারা হয়তো ঠিক আগের মতো আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আমার ইনস্টাগ্রাম আইডিতে একজন ডিএম করেছিল, তো আমাদেরই একজন সাবস্ক্রাইবার। আমি সেই ভিডিওটা হয়তো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো সেই ভিডিওটা কিভাবে মেক করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে বলেছেন। তো চলুন আগে দেখে নেওয়া যাক যে সেই ভিডিওটা কেমন। ওকে ফ্রেন্ডস, আপনারা হয়তো প্রিভিউতে ভিডিওটা দেখলেন যে কোন ধরনের ভিডিও আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করেছিল। তো অবশেষে জানা যাক যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করতে হয়। তো চলুন। সো গাইস, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমরা বেশ দুটো অ্যাপ্লিকেশনের ব্যবহার করব। সো ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল ল্যাব এবং দেন সেকেন্ড অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে 𝙈𝙤𝙙𝙞। সো এই দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করলে খুব ইজিলিভাবে সেখান থেকে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। বা আপনারা যদি চান যে প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে, সো সেখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। ওকে, সো আপনাদেরকে সরাসরিভাবে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। দেন ওপেন করার পর আমি একবার ওকে ক্লিক করছি গাইস। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকে একটা চ্যাট বা আপনাদের এরকম একটা টেক্সট অ্যান্ড ইমোজি দিয়ে এরকম একটা ফটো এডিট করতে হবে। সো আমি এখান থেকে একবার ব্যাক করে নিচ্ছি। সরি গাইস। ওকে, সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। দেন যে নিউ টেক্সটটা রয়েছে এটা কিছু করতে হবে না, আপনাদের নিচে ডাবল লেয়ার শো হয়ে যাবে। দেন এখানে ক্লিক করে কালারে ট্যাপ করে আরেকবারও কালারে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। ওকে, সো আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড তো হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, ইমোজিস অ্যাড করব। তার জন্য এই যেটা এই টেক্সটটা রয়েছে নিউ টেক্সট, এখানে ডাবল ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন নিউ টেক্সটটা এরকমভাবে শো হয়ে যাবে। এটা উপরে যে ডিলেট আইকন রয়েছে এখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। দেন এরপরে ইমোজিতে আসতে হবে। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে গাইস, কিছু ইমোজি অ্যাড করতে হবে। ওকে, সো আপনারা কিন্তু এই যে এখান থেকেও ইমোজি অ্যাড করতে পারেন। সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো ধরে নিন যে আমি এখান থেকে যে কোনো একটা ইমোজি নেব। সো প্রথমত আমি এই যে লাইক যে ইমোজিটা রয়েছে এটা নিয়ে নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করব। সো আমাদের এই ইমোজিটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, সো আমাদের এটা কিন্তু নর্মাল ফন্ট রয়েছে। সো আমরা এটাকে কনভার্ট করব iOS 13 ফন্টে। সো তার জন্য এখানে এই অপশানটাতে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড দেবেন। সো এখানে এই ফন্ট শো হয়ে যাবে, ট্যাপ করবেন। দেন মাই ফন্টে আসবেন। দেন এরপরে আমি রিসেন্টে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন iOS 13 যেটা রয়েছে এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের iOS 13 ফন্ট অ্যাড করা মাত্র আমাদের যে ইমোজিটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে গেছে, বা দেখতেও খুব ভালো লাগছে। বা আপনাদের যদি অনেকেরই সমস্যা হচ্ছিল যে আমি iOS ফন্টটা যেটা রয়েছে ওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখছি, কিন্তু সেখানে আপনাদের পাসপোর্ট চাইছে। তো গাইজ এরকম করে আপনারা যদি এই মানে iOS 13 ফন্টটা আমি দেব, যদি আপনাদের অ্যাড না হয় তো এটারও সলিউশন রয়েছে। সো এই ইমোজিগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সো এখান থেকে ব্যাক করবেন। সো আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, পিক্সআর্ট। ওকে, আই হোপ, আমি জানি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের হয়তো সবারই ফোনে ইনস্টল আছে। তো সরাসরিভাবে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করতে হবে আপনাদেরকে। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্লাস আইকন পাবেন, এখানে ট্যাপ করবেন। দেন এডিট আ ফটো এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে ব্যাকগ্রাউন্ড শো যাবে। সো দেখতে পাচ্ছেন গাইস, এই যে এগুলো আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। সো আপনারা যদি টেক্সটের ইমোজি দিয়ে যদি করতে চান তো করতে পারেন, সেখানে যদি iOS 13 না অ্যাড হয় তাহলে কিন্তু এই সলিউশনটা। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা ট্রান্সপ্লেট এটা সিলেক্ট করতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে স্টিকারে আসবেন। দেন এরপরে আপনারা যে ভিডিওটাতে আপনারা ইমোজি দেখাতে চান, যেমন আমি ওখানে লাইক নিয়েছিলাম, তো এখানে কি করবেন, সরাসরিভাবে লাইক লিখবেন, LIK, দেন সার্চ দিবেন। ওকে ফ্রেন্ডস, সার্চ দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন ইন্টারনেট ফার্স্ট থাকলে খুব শীঘ্রই চলে আসবে।
আর আপনাদের যদি ইন্টারনেট একটু স্লো থাকে তাহলে একটু ওয়েট করে নিতে হবে। ওয়েল, তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে অনেকগুলো লাইকের চলে এসছে, দেন এগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যদিও এখানে অনেকগুলো iOS-এও দেওয়া রয়েছে, প্লাস কিছু প্রিমিয়ামও দেওয়া রয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইজ এখানে এগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলোকে আরও উপরে যদি স্লাইড করেন আরও পাবেন। সো আমি বেশ কিছুটা কালেক্ট করে রেখেছি, তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এগুলো, এটাকে আমি সিলেক্ট করছি। এই লাইকটা কিন্তু ওখানেই পাবেন, লাইকের অপশানে, দেন ব্যাক করবেন, দেন সেভ করার জন্য উপরে তীর চিহ্ন পাবেন, এখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে গ্যাস। ওকে, সো এটা তো লাইক অ্যাড হলো। ওকে, দেন লাইক অ্যাড হয়ে যাওয়ার পর আরও কিছু যদি ইমোজি নিতে চান, যেমন স্যাড, অ্যাংরি, লাভ, তো স্টিকারে আসতে হবে। দেন সরাসরিভাবে সার্চ বারে যাবেন, এখানে সার্চ করবেন আইফোন ইমোজিস। ওয়েল, এখানেও কিন্তু অনেকগুলো রয়েছে গাইস, এখান থেকে ফানি, দেন যে ক্রাইং রয়েছে, এগুলো লাফিং, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। সো এখান থেকে আপনাদের যদি iOS যে ফোনটা রয়েছে সেটা টিক করে দেবো। ওয়েল, লাইকটা ট্যাপ করে এটা আপনারা এর ডিউরেশনটা বা এর সাইজটা যতটুকু রাখতে চান দেখে এই যে এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটা কিন্তু আপনারা নিজের মনের মতো করে করতে পারেন গাইস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেন এখানে ট্যাপ করে এটাকে লক করে দেবেন যাতে এটা নড়াচড়া না করতে পারে। ওকে, সো এরকম করে কি করতে হবে গেছে, আপনাদেরকে সাইজ বাই সাইজ মানে একই লেয়ার অনুযায়ী আপনাদেরকে এগুলো অ্যাড করে নিতে হবে। তো চলুন আমি তাড়াতাড়ি এগুলোকে করে নিচ্ছি, কারণ আমি যদি এক এক করে আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওয়েল, সো আমি এটাকে একটু পজ করে নিচ্ছি। সো ওয়েল ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার যে ইমোজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লাইন বাই লাইন সাজিয়ে নিয়েছি। দেন এরকম করে আপনাদেরকেও কিন্তু এগুলো সাজিয়ে নিতে হবে। এরপরে কি করতে হবে গাইজ, এখানে দেখতে পাচ্ছেন লাইক, সো এখানে আপনারা কিন্তু যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। সো আমি লাইকের জায়গায় কী টেক্সট অ্যাড করব, ক্রাশ আছে, দেন স্যাডের জায়গায় কী করবেন, প্রেমে ধোকা। ওকে, সো এরকম করে আপনাদেরকেও লিখে নিতে হবে। ওয়েল, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। সো টেক্সটে ট্যাপ করার পর এডিটে ট্যাপ দিবেন, দেন নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি টেক্সটটা লিখে নিয়েছি, দেন ওকেতে ক্লিক করবেন। সো এই টেক্সটটাকে এই যে নিচে স্লাইড করবেন, এই যে লাইকের সাইডে এখানে। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু চলে এসেছে। দেন এগুলোকে সাইডে স্লাইড করবেন। সো কালারে আসতে হবে প্রথমত, দেন এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে টিক করবেন। ওকে, দেন আবার ওইগুলোকে সাইডে স্লাইড করে এবি ফন্টে ট্যাপ করবেন। দেন পিক্সেল অ্যাপ রিলেটেড দেখতে পাচ্ছেন গাইস, এই যে এই ফন্টটা, দেন এই ফন্টটা, এই দুটো ফন্টের মধ্যে যে কোনো আপনারা ফন্ট সিলেক্ট করতে পারেন। সো আমি এই ফন্টটা সিলেক্ট করে ওটাতে ক্লিক করে দেবো। দেন এরপরে বি স্টাইল যেটা রয়েছে গাইস, এটা অন করতে পারেন। ওকে, যদিও আমার অন আছে। সো এরকম করে আপনাদেরকে কী করতে হবে গাইস, দেখতে পাচ্ছেন এখানে যতগুলো রয়েছে এগুলোতে আপনাদেরকে কিন্তু অ্যাড করতে হবে। সো চলুন আমি এখান থেকে করে নিচ্ছি, কারণ আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও কিন্তু এই যে টেক্সটগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ইমোজির নিচে অ্যাড করে নিতে হবে। দেন অবশেষে আপনারা যে কোনো একটা টেক্সট লিখতে পারেন। আমি এই টেক্সটটা দিয়েছি, রিয়াক্ট দাও, বুঝে নেব। ওয়েল, এরকম করে আপনারা লিখে ওপরে এই শেয়ার আইকনে ক্লিক করবেন বা 3 লাইনে ক্লিক করবেন। দেন এক্সপোর্ট ইমেজে ট্যাপ করার পর এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নিতে হবে। দেন এরপরে ব্যাক করতে হবে। ওকে ফ্রেন্ডস, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। সো চলুন আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দেবো। দেন এরপরে প্রজেক্ট ফাইলে আসবেন আপনারা। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইল আমি প্রোভাইড করে রাখবো, সেই XML ফাইলটাই আগে কষ্ট করে ডাউনলোড করে নেবেন। দেন ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করার পর সব শেষে যে নিচের লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন কালারে ক্লিক করার পর মিড নট ফাউন্ডেড ট্যাপ দিয়ে দিবেন। দেন এরপরে যে ফটোটা আপনারা ক্রিয়েট করেছিলেন পিক্সেল অ্যাপ দিয়ে, সেই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। সো
সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। দেন গাইজ অ্যাড হয়ে যাওয়ার পরে এরপরে প্লাস আইকনে ক্লিক করে শেপে আসতে হবে। দেন যে কোনো একটা শেপ নিয়ে এটাকে 2 ফিঙ্গারে টেনে বড় করে নিতে হবে ফুল স্ক্রিন। এরপরে কালারে এসে এর কালারটা গ্রিন সিলেক্ট করে ব্যাক করবেন। এরপরে ব্লেন্ডিংয়ে আসবেন, তারপরে চলে যেতে হবে ডিফারেন্সে, সাবস্ট্রাক্ট, ব্যাক করবেন, এফেক্ট, অ্যাড এফেক্ট। এরপরে আদারে যাবেন, কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংস, তারপরে এখানে ট্যাপ করে ব্যাক করবেন, অ্যাড এফেক্ট, ব্লারে গিয়ে গুইজেন ব্লার, স্ট্যান্ডার্ড সেটিংস। ওকে, দেন গুইজেন ব্লারটা ওপেন করবেন। দেন এখান থেকে যতটুকু ব্লার আপনারা নিতে চান এটাকে বাড়াতে পারেন। দেন ব্যাক করতে হবে, আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করে চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে। দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। দেন এক্সপোজার গামা এটা ওপেন করতে হবে। দেন এক্সপোজার আপনারা যতটুকু রাখতে চান, লাইক দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু রাখতে পারেন। দেখতে পাচ্ছেন গাইজ কতটুকু রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো আমি এখানে -0.46 রেখে ব্যাক করে নেব। ওয়েল এর লেয়ারটাকেও আপনারা ভিডিও বরাবর করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমাদের কিন্তু যে ব্লার এফেক্টটা রয়েছে সেটা অ্যাড হয়নি। তো তার জন্য ফটোতে আরেকবারও ট্যাপ করতে হবে। এফেক্টে ট্যাপ করার পর অ্যাড এফেক্টে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ব্লারে যেতে হবে। দেন এই যে লিঙ্ক আর স্ট্রিক্স যে এফেক্টটা রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করতে হবে। দেন লিঙ্কারটা ওপেন করবেন। ওকে, সো এরপর আপনারা যতটুকু পর্যন্ত ব্লার চান দেন তারপরে থেকে আপনাদের নর্মাল টেক্সটটা চলে আসবে। তো তার জন্য প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন এখান থেকে 10 সেকেন্ড, ওকে 10 সেকেন্ডে চলে এসেছি। দেন এটাকে আর একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে ফুল মাইনাস করে দেবেন। সো আপনাদের টেক্সটটা নর্মাল আবারও হয়ে যাবে। দেন ব্যাক করবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার আইকন পাবেন, এখানে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গাইজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে গাইজ। সো এরকম ভিডিও আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই কী করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। সো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।